হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো দেখো, প্রথমে সকাল সকাল ঠাকুরকে দেখিয়ে ভিডিওটা শুরু করছি। আর এখানে দেখো বসে পড়েছি আমি মেকআপ করতে, আর প্রচণ্ড হুটোপাটার মধ্যে ছিলাম। আর এটা ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর দেখো, কথা বলতে বলতে চলে এসেছি লজে, যেখানে অনুষ্ঠানটা ছিল। ও হ্যাঁ, কিসের অনুষ্ঠান সেটা তো তোমাদের বলাই হলো না। এটা ছিল আমার 7 মাসের স্বাদের অনুষ্ঠান। আর সেই স্বাদের অনুষ্ঠানের উপরে এই ভিডিওটা বানানো হয়েছে। আর সত্যি বলতে ব্লগ বানাবো বা এরকম ভিডিও পোস্ট করবো সেরকম ভেবে আমি ভিডিওটা বানাইনি। জাস্ট নর্মালি ভিডিওগুলো করেছিলাম। সেটাই ভাবলাম যে ঠিক আছে, চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তাই জন্য তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। আর কেমন লাগলো কিন্তু শেষ পর্যন্ত দেখে জানি অবশ্য। দেন দেখো, এই রিচুয়ালসটা পালার সময় না আমার কেমন জানি একটা লাগছিল। কেন লাগছিল চলো তোমাদের সেটাই জানাই। তো এই সময় যে মায়েদেরকে যে জিনিসটা খাওয়ানো হয়, তোমরা অনেকে হয়তো জেনে থাকবে যে এর মধ্যে খানিকটা গোমূত্র দেওয়া থাকে, যার জন্য আমার কেমন জানি একটা লাগছিল। দেখো, নিয়ম তো নিয়মই, সেটা যেমনই লাগুক সেটা তো তোমাকে পালন করতেই হবে। দেন যে বাড়িটা পড়লো, ওই বাড়িটা কীভাবে পড়ছে সেটা দেখেই নাকি আগেকার দিনের লোকেরা বলতো মানে কি বাচ্চা হবে সেটা নাকি নির্ভর করতো। দেখো, যেটা আসে সেটা তো এসেই গেছে, সবই একটা নিয়ম। আর যে জিনিসটা আমাকে খাওয়ানো হলো সেটা বেসিক্যালি নারী শুদ্ধ করার জন্য খাওয়ানো হয়। আর এই বাটিটা করে যেটাতে খাওয়ানো হলো, সেই বাটিটা যাতে দাঁতে না লাগে সেইভাবেই খেতে হয়। তো দেখো, এরপরে এখানে আমাকে 5টা ফল, পান, সুপুর, একটা কাপড় বা ছেলির মধ্যে বেঁধে মানে আমার আঁচল বা কোলের মধ্যে এটা দিয়েছিল। এবার এই ফলটাই আমি সবার কোলে বা মানে কোলের মধ্যে বা আঁচলের মধ্যে এটাকে আমি ভাগ ভাগ করে দেবো বা ভাগ করে দেবো। আর এটা এমনভাবেই দিতে হবে যাতে কোনো ফল যেন মাটিতে পড়ে না, মানে সেভাবে সাবধানভাবে মানে বাচ্চা ভেবে ওই জিনিসটা ফলটা সবার মধ্যে দিতে হবে। তো তোমাদের কার কার মধ্যে ওই নিয়ম আছে, আমাদের মধ্যে যেহেতু এই নিয়মটা ছিল তো সেটাই আমরা করছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তো স্বাদের মধ্যে যে রিচুয়ালসটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে এই রিচুয়ালসটা। তো এই সময় সবার মধ্যে একটা কিউরিসিটি কাজ করে যে কোন গামলা তুলবে, কি তুলবে, মানে নোড়া তুলবে না প্রদীপ তুলবে। তো চলো তোমরা দেখো যে আমি শেষ পর্যন্ত কোনটা তুলেছিলাম। তো দেখো, এখানে প্রথমে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম, আমার হাজব্যান্ডও ঠাকুরকে প্রণাম করে নিল। দেন এরপরে আমার যে এই মুমেন্টটা যে কোনটা তুলবো সেটাই আমি ভাবছিলাম। তো এখানে আমি ভীষণ কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা তুলবো। আমি তো একটা বলেই দিয়েছিলাম যে আমি একসাথে দুটোই তুলে ফেলি না। তো সবাই বলছিলো যে যেটা পছন্দ সেটাই আমাকে তুলতে। তো আমার যেহেতু যে ডান দিকেরটাই পছন্দ হয়েছিলো তো আমি সেটাই তুলেছিলাম। তো দেখো, আমি তুলেছিলাম নোড়া। তো অনেকেই বলে যে নোড়া তুললে ছেলে আর প্রদীপ তুললে মেয়ে। তো আমি মা হিসাবে এইটুকুই বলবো যে যেই আসুক সে যেন সুস্থ স্বাভাবিকভাবে আমার কোলে আসুক, সেটাই আমার চাওয়া। তো দেখো, এখানে এরপরে যা যা মানে নিয়ম আছে সেগুলো সবাই পালন করছিল। তোমরা কিন্তু বলো তো যে নোড়া আর প্রদীপ তুলে এগুলো কি সত্যি হয়? আমার ঠিক জানা নেই যেগুলো আদৌ সত্যি হয় নাকি। তো যেহেতু নিয়ম সেহেতু পালন তো করতেই হবে, আগেই বললাম।
ছিল দেখো আমার স্বাদের মেনু। তো এগুলো সব কিছুই ছিল আমার পছন্দের, আর এখানে বেশ অনেক কিছুই ছিল, তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তো অ্যাট লাস্ট সব কিছু নিয়ম শেষে এখানে আমি বসে পড়েছি খেতে। আর যাই বলো, সারাদিন উপোসের পরে যতই ভালো মন্দ খাবার থাকুক অনেক কিছুই খেতে ভালো লাগে না। আর সেদিন যেমন প্রচণ্ড গরম পড়েছিল, আমার কিছুই ভালো লাগছিল না, মানে সব কিছু আমি একটু একটু করে জাস্ট খেতে হয় তাই খেয়েছিলাম। দেন এখানে দেখো বেজে গেছিলো বেলা 4টে, সমস্ত কিছু রিচার্জ ফটো সেশনের পরে। দেন এখানে দেখো লাস্টে সবার শেষে আমাদের ছবি তোলা হচ্ছিলো। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।